নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা সহজ রেসিপি নিয়ে। তো আজকে আমাদের হাতে থাকা অল্প উপকরণে কীভাবে পোলাওটা রান্না করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা চলে যাই মূল রান্নার রেসিপিতে। তো প্রথমে চুলার উপর কড়াইটা বসিয়ে এখানে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি। নেওয়ার পরে এখানে একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুইটা ছোটো এলাচ, একটা দারচিনি আমি নিয়ে তারপরে একটু নেড়ে হালকা করে ভেজে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে জিরে। তো জিরে দেওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো পোলাও বেশি পেঁয়াজ লাগে না, তো আপনারা এখানে অল্প করেও নিতে পারেন। তো নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে নিব। এটা কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, বেশি লাল করে ভেজে নিলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা যে পানি ঝরিয়ে চালটা রেখেছিলাম পোলাও, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে আবারও নেড়ে একটু হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চালটা নিতে পারেন। আপনাদের হাতের কাছে যে পোলাও চাল রয়েছে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে। তো নিয়ে আবারও নেড়ে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার সুযোগ করে দিবেন। তো এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু হাই হিটে ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। তো বন্ধুরা, হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে, অনেক সময় আমরা হাতে থাকা অল্প উপকরণে পোলাও রান্না এভাবে করে তাদেরকে আমরা পরিবেশন করতে পারি। সবাই কিন্তু অনেক খুশি হবে এবং অনেক সুন্দর প্রশংসা করবে, স্বাদের কোনো হেরফের হবে না। তো এরকম করে আমি আরও একটু মিডিয়াম আঁচ করে এখন আমি আরও 2 থেকে 3-4 মিনিটের মতো এভাবে ভেজে নিব, একটু চাল যতক্ষণ না ঝরঝরে হয়ে আসে। আর এখানে ভালোভাবে সাবধানে নেড়ে নিতে হবে, চালটা যেন লেগে না যায়। তো এই পর্যায়ে আমি এখানে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। আপনারা যদি পোলাও ঝরঝরে চান সেক্ষেত্রে এখানে আগে থেকে পানিটা ভালোভাবে গরম করে রেখে নিতে হবে। আর যতটুকু চাল নেবেন সেই অনুপাতে এখানে ডবল পানিটা নিতে হবে। আপনারা যে পাত্রে চালটা মেপে নেবেন সে পাত্রে ডবল করে এখানে পানিটা দিয়ে নেবেন। এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়ে নিচ্ছি, যার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইটা আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তো এখানে আমি সামান্য পানি দিয়ে এটা মিক্সড করে নিয়ে তারপরে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটু বলক আসা পর্যন্ত। তো এই পর্যায়ে ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখানে আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়েছি। আপনারা যদি একটু ঝাল চান সেই পরিমাণে একটু বেশি করে কেটে নেবেন। এখানে আমি সামান্য পরিমাণে কেটে নিয়েছি, নিয়ে সব কিছু ভালোভাবে এখন মেশে একটু নেড়ে সমান করে নেব। তো বন্ধুরা, এভাবে আপনারা রান্না করবেন অল্প উপকরণে, কিন্তু খেতে অনেক দুর্দান্ত লাগে। তো নেওয়ার পরে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে আমি আসে কম রাখবো। তো এখন আমি এখানে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আর পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু নেড়ে উলটপালট করে দিব যাতে নিচে লেগে না যায়। তো এভাবে আমি একটু সাবধানে নেড়ে নিব, না হলে এখানে কিন্তু যে পোলাওর যে ভাতটা হয়েছে সেটা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা এখানে বেশি নাড়াচাড়া করবো না, সাবধানে নেড়ে নিয়ে আবারও আমি এটা দমে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো আমি দমে রাখার জন্য এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিব আর আঁচটা একেবারে লো রেখে দিব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখার পরে এখন ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পোলাওটা রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখন একটু সাবধানে একটু নেড়ে উলটপালট করে দিব। তো দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে এই অল্প উপকরণের ভরে থাকে যেই উপকরণে আমি রান্নাটা করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এটা সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনার কিশমিশ অথবা কাজু বাদাম ঘি দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।